সিদ্দিকুল্লাহ দূর হটো, সিদ্দিকুল্লাহ দূর হটো, চোর সিদ্দিকুল্লাহ দূর হটো। বিজেপির সঙ্গে সারি বিলুনো সিদ্দিকুল্লাহ দূর হটো। গ্রামের নির্বাচিত সদস্য জানে না কো সেই সিদ্দিকুল্লাহ চোরদের সঙ্গে সারি বিলিয়েছে, দূর হটো। আমরা শান্তি চাই এবং রাজনীতির নামে ত্রাস, রাজনীতির নামে জমি দখল, রাজনীতির নামে মারপিট এসব বন্ধ করে ভালো মানুষের রাজনীতি করতে হবে এবং মানুষের স্বাধীনতা, মানুষের দলের প্রতি আস্থা এটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। আমি এইসব নেগেটিভ প্রশ্ন সবাই জানে, আমার সাথে কারোর শত্রুতা নয়। কেউ যদি ক্যান্সারের রুগী হয় তো ভাবতে হবে ক্যান্সার, ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে। তো এখানকার যারা নেতা টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তারা নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। আপনার বক্তব্যের মধ্যে বললেন যে জমি দখলের ব্যাপারে, আমি যা বলছি 100% জমি দখলের কেউ কারো জমি দখল করবে না। কেউ হয়েছে না হয়েছে এটা সার্বিক আমি বার্তা দিলাম। কেউ দালালি খাবে না, মানুষকে কেউ মারপিট করবে না, এবং এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখাবে, সব হবে না। আমাদের গ্রামে আসবেন। কোন গ্রাম এটা? আচ্ছা, এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। কোন গ্রাম? এটা হচ্ছে মাঝি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। এটা হচ্ছে মুরুলিয়া গ্রাম। তো আমাদের একটাই ব্যথা বা আমাদের বুকের কষ্ট যে আমাদের এখানে নির্বাচিত সদস্য আছেন, উনি জানেন না। আমি একটা মহিলা, আমি পুরো সাধারণ ঘরেরই একটা মহিলা, আমার কোনো পদ নেই, আমি পুরো মহিলা দিকটা দেখি। কোন দল করেন? আমি টিএমসি করি। আচ্ছা, উনি যে গ্রামে আসছেন, আমাদের দুঃখ হচ্ছে এটাই যে যারা 2021 সালে পঞ্চায়েত ভোটে পুরো বিজেপির এজেন্ট বসেছিল এবং বিশ্বজিৎ পোদ্দারের কাছে যে টাকা নিয়ে আসতো, সেই চোরদেরকে নিয়ে আজকে উনি সারি উদ্বোধন করলেন আমার গ্রামে। আমার প্রশ্ন একটাই যে উনি কেন আমাদের গ্রামে নির্বাচিত যে সদস্য, উনি পদটা কি ছোট, সেই জন্য কি সদস্যকে জানালো না? আমাদের কোনো পদ নেই বলে জানালো না? উনি কি মন্ত্রী বলে কি উনার বিশাল পাওয়ার আছে বলে কি উনি নিজে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে শাড়ি দিয়ে বেরিয়ে গেল? এটা কি উনার কি বিবেকে বাঁধলো না একটু? যে মহিলাটা এই গ্রামের সংগঠনটা দেখে, যে মহিলাগুলো আজকে আমি 200 মহিলা ওখানে লাগিয়ে দিতে পারতাম, মহিলারা কেউ যায়নি। কেন যায়নি? আমরা যাদেরকে নিয়ে আমরা দলটা করি সেই তাদেরকে না জানিয়ে উনি হঠাৎ করে এসেছে গ্রামে। যারা আসামি, যারা অন্যজনের মড়াইয়ের ধান খুলে বিক্রি করে দিয়েছে, সেই সব আছে সুবল দাস এবং শ্যামলী দাস। তার মেয়েকে নারী নির্যাতন পিন্টু আজিবর রহমান মন্ডল নিজে নির্যাতন করেছেন এবং সেই ভিত্তিতে একটা মেয়ে আজকে ভাত পায়নি, তার একটা সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সেই আজিবর রহমান মন্ডলকে নিয়ে সিদ্দিকুল্লাহ সাহেব যে আমার গ্রামে এলেন, আমাদের গর্ব। মন্ত্রী উনি এসেছেন, আমাদের গর্ব, আমাদের গ্রামে এসেছেন। আমাদের একটাই প্রশ্ন যে আমাদেরকে কেন জানালো না? কি কারণে আমাদেরকে না জানিয়ে উনি গ্রামে এলো? আজকে কি করলেন? আজকে কি করলেন? আজকে কি করলেন? আমরা কি করেছি? আমরা এখানে দাঁড়িয়ে আছি যে সিদ্দিকুল্লাহ সাহেবের সঙ্গে আমরা কিছু প্রশ্ন করতাম। উনি ক্যাবিনেট মন্ত্রী আমার গ্রামে আসছেন, কিছু প্রশ্ন ছিল, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে কোনো বিক্ষোভ দেখাবেন না। আমরা বিক্ষোভ দেখাতে চাইনি, কিন্তু আমরা সুষ্ঠুভাবে কিছু প্রশ্ন ওনাকে করতাম। সেই প্রশ্নের সুযোগটা যাওয়ার সময় কি বললেন? যাবার সময় আমরা সিদ্দিকুল্লাহকে দূর হাটাও করে আমরা বিদায় দিয়েছি। ওই রকম চোর, যাদেরকে চোরদেরকে নিয়ে যে মন্ত্রী গ্রামে এসে সারি বিলিয়ে যাচ্ছে, যার কোনো সংগঠন নেই, সেই রকম মন্ত্রী আমার গ্রামে ঝামেলা করার জন্য আমরা কেউ চাই না এবং গোটা গ্রামই চাই না। আমার গ্রামে এখানে কোনো মহিলা, আমার নিজস্ব মহিলা বা আমার গ্রামের যারা সাধারণ মানুষ তারা নেই। ওখান থেকে চিন্টু নিয়ে এসেছে 42টা মোটরসাইকেল, বাইরের ভাড়া করা লোক। আরে বাইরের ভাড়া করা লোক নিয়ে এসে সিদ্দিকুল্লাহ সাহেব মুরুলে রাজনৈতিক এখানে দেখাতে আসবে মানে সংগঠন দেখাতে পারবে না। সংগঠন থাকলে, দম থাকলে আমার গ্রামের কতগুলো লোক ওই আজিবর রহমানের পিছনে আছে, ওই চিন্টুর পিছনে আছে। আর একটা কথা হচ্ছে যে আজকে যে ভাই, ওনার কি পদ আছে আমি জানি না, ওই আজিজুল ওনার কি পদ আমি জানি না, আমি একটা সাধারণ মেয়ে, কিন্তু ওনার কাছে আমার নাম্বারটাও আছে। ওই আজিজুল জানেন যে সাফিয়া সংগঠনটা করে, সমস্ত গোষ্ঠীর, স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের নিয়ে দেখাশোনা করে। সকালে বেরিয়ে সন্ধ্যেবেলায় ঢুকি। কেন আমাকে আজিজুল ভাই একটা ফোন করলো না, সাফিয়া তোমার গ্রামে আমি যাচ্ছি। আমি কত নম্বরের সদস্য?
আমি কোন সদস্য নই, এই গ্রামের সাধারণ মহিলা। এই হচ্ছে আমার সদস্য, ওনাকে জিজ্ঞাসা করে দেখুন। আমি যদি কোনো কে হয় আপনার? কে হবে? গ্রামের মানুষ, আমরা ওনাকে নির্বাচিত করেছি। ওই যেমন সিদ্দিকুল্লাহ সাহেবকে যেমন আমরা আনিয়েছি, সাধারণ মানুষরা ভোট দিয়েছে। কিন্তু আপনি রাজনীতিটা করেন? রাজনীতি অবশ্যই করি, আমরা সংগঠন করি, রাজনীতি করি। রাজনীতি কোন রাজনীতি করেন? আমরা টিএমসি। হ্যাঁ, আমরা কি নাম দিদি, আপনার? আমার নাম সাফিয়া খাতুন।